বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের নবম অধ্যায়ের আজকে আলোচনা করব হচ্ছে 5, 7 আর হচ্ছে 10, 11 নিয়ে। কেমন? কারণ গত ক্লাসে তোমাদের 1, 2, 3, 4 আর এখানের হচ্ছে 8, 9, হ্যাঁ 8, 9 ছিল হোমওয়ার্ক। এগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো এখানের প্রত্যেকটাই মোটামুটি কিন্তু বোর্ডে আসছে। দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু বোর্ডে আসার ইটা আছে, আমি লিখে দিছি পাশে। কেমন? সো যে কোনোটাই বোর্ডে চলে আসতে পারে। আর উপপাদ্য করলে কিন্তু ছোট ছোট উপপাদ্য প্রমাণ করতে পারবা। শুধু আসলে উপপাদ্য বলা যায় না যে এই কয়টাই আসবে এমন কোনো কথা না, কিন্তু এখান থেকে ওনারা বানিয়ে দিতে পারে। কিন্তু তোমাদের একটু মানে উপপাদ্য দেখে উপপাদ্যটা দেখে তোমরা যদি মনে করো যে আসলে আমার কমন পড়ে নাই, এই জিনিসটা মনে করা যাবে না। তো মাথাটা খোলা রেখে আগে কি করতে হবে, চিত্রটা আঁকতে হবে। চিত্রটা এঁকে দেখবা যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে দেখবা যে আস্তে আস্তে হয়ে গেছে। অনুশীলনের উপপাদ্যগুলো কিন্তু খুব ইজি। আচ্ছা, তার মধ্যে আমি কি তাহলে আজকে কি আলোচনা করব, এখান থেকে 1 থেকে 4 পর্যন্ত, আর এখানে 8, 9 আলোচনা করা শেষ। আজকে আমি আলোচনা করব হচ্ছে 5, 7 আর হচ্ছে 10, 11। ওকে। আচ্ছা, 5 নম্বরে কি বলছে? প্রমাণ করো যে কোনো বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গের ক্ষেত্রফল যেটা হবে তার দ্বিগুণ হবে। কথা খেয়াল করো। কর্ণের উপর বর্গক্ষেত্র যেটা হবে, মানে বর্তমানে যে বর্গক্ষেত্রটা আছে তার দ্বিগুণ করলে, তার ক্ষেত্রফলের 2 গুণ করলে কি পাওয়া যাবে? এই বর্গক্ষেত্রের কর্ণের উপরে একটা বর্গক্ষেত্র আঁকলে যেটা হয় তার দ্বিগুণ। ওকে। আর 7 নম্বরে কি বলছে? প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্র এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। আচ্ছা, আমরা এই দুটা কিন্তু সেম। হ্যাঁ, আমরা একটু দেখি চিত্রের মাধ্যমে, তাহলে বুঝতে পারবো। প্রথমে একটু চিন্তা করি। 5 নাম্বারটা আমাদের সাধারণ নির্বাচন কি ছিল? যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমি প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকলাম, এবং যেহেতু বলছে বর্গক্ষেত্রের কর্ণের উপর, তাহলে প্রথমে কর্ণ আঁকলাম। এসি হচ্ছে একটা কর্ণ। কেমন? ক্ষেত্রের ক্ষেত্রফল ওই ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। আচ্ছা, বিশেষ নির্বাচনে কি? আমরা তো জানি যে সাধারণ নির্বাচনে যা থাকে সেটাই বিশেষ চিত্রের মাধ্যমে প্রকাশ করাই হচ্ছে বিশেষ নির্বাচন। তাহলে সাধারণ নির্বাচনে বলছে কোনো বর্গক্ষেত্রের, আমি তাহলে নাম দেই। বর্গক্ষেত্রের নাম কি? মনে করি এবিসিডি একটি বর্গক্ষেত্র। বলছে যে কর্ণের উপর, তাহলে তার একটা কর্ণের কথা বলি। 2টা কর্ণ থাকে, কিন্তু একটা যে কোনো একটা কর্ণের কথা বলি, যে এসি হচ্ছে তার একটি কর্ণ। বলছে প্রমাণ করতে হবে কি? বলছে কর্ণের উপরে যে ক্ষেত্রফলটা হবে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি কি? একটা বর্গক্ষেত্র, যেমন বর্গক্ষেত্রের তো প্রত্যেকটা বাহু সমান, তাই না? যেমন এখানে হচ্ছে ডিসি বি সমান সমান বিসি সমান সমান এবি সমান সমান এডি, তাই না? বর্গক্ষেত্র কেমন থাকে? বর্গক্ষেত্র হচ্ছে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ কেমন? এক সমকোণ। প্রত্যেকটা কোণ এক সমকোণ। বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ কি? এক সমকোণ। প্রত্যেকটা কোণও সমান, এক সমকোণ, তাকে বলা হয় কি? বর্গক্ষেত্র। এবং ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এক বাহুর স্কোয়ার। যেহেতু বর্গক্ষেত্রের বাহুগুলোর দৈর্ঘ্য সমান, সুতরাং আমরা বলতে পারি এক বাহুর স্কোয়ার। এক বাহুর স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এক বাহুর স্কোয়ার। তাহলে এখানে বলছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে কর্ণের উপরে যদি অঙ্কিত বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? কর্ণের স্কোয়ার। কর্ণ কত আমার? এসি, তার মানে হচ্ছে এসি স্কোয়ার। কর্ণের উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র কল্পনা করি, তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো কর্ণের সমান হবে, তার মানে এসি স্কোয়ার। ওকে, সমান সমান। এখানে বলছে কি? ওই বর্গক্ষেত্রের, তাহলে এই টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? একটা বাহু যদি আমি এবি ধরি, তাহলে এবি স্কোয়ার।
এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কোয়ারের দ্বিগুণ দ্বিগুণ হয় হচ্ছে এই কর্ণের উপরে যে বর্গক্ষেত্রটা আঁকবো সেটার স্কোয়ার। ওকে, আচ্ছা এইটা প্রমাণ করি। প্রমাণ করার জন্য প্রথমে দেখো, একটু খেয়াল করো যে প্রথমে কি লিখেছি, যে ধাপ 1 নম্বরে যে ত্রিভুজ এবিসি এর কোণ বি কোণ সমান সমান এক সমকোণ। ত্রিভুজ এবিসি এর কোণ বি কোণ সমান সমান হয়ে এক সমকোণ। কেন এটা? কারণ বর্গক্ষেত্রে আমরা জানি কি বর্গক্ষেত্রের সকল কোণ কি এক সমকোণ, এটা আমরা জানি যে বি কোণটা এক সমকোণ, একটু আগে বললাম। তাহলে যেহেতু এক সমকোণ, একটা ত্রিভুজের একটা কোণ যদি এক সমকোণ হয় তাহলে ওই ত্রিভুজটা কি ত্রিভুজ হয়ে যায়? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে বি কোণটা এক সমকোণ হলে তার বিপরীত বাহুটা কি এসি, তাহলে এসিটা কি হবে? অতিভুজ। এই যে এসি অতিভুজ। 1 নম্বর ধাপে কি বলবো? এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ করব। কিভাবে করব? বলবো এবিসি ত্রিভুজের মধ্যে বি কোণটা হচ্ছে এক সমকোণ, অতএব এবিসি ত্রিভুজ এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার এসি হচ্ছে অতিভুজ। এবার ধাপ 2 নাম্বার। ধাপ 2 নাম্বার কি বলবো? এখন এবিসি সমকোণী ত্রিভুজের মধ্যে, এখন যেহেতু এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এবার এই সমকোণী ত্রিভুজের মধ্যে দেখি কি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি। কি বলবো? যে এসি স্কোয়ার, এটা যেহেতু অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কি লিখবো? এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এই যে তাই লিখলাম, এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। হ্যাঁ, এসি স্কোয়ার সমান সমান কি হবে? অতিভুজ স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বাকি দুই বাহুর স্কোয়ার আর কি, বিসি স্কোয়ার। ওকে, বিসি স্কোয়ার। তারপরে এ বিসি এর পরিবর্তে আমি কি লিখতে পারি? বিসি এর পরিবর্তে আবার এ বি স্কোয়ার লিখতে পারি। কারণ কি, এটা যেহেতু বর্গক্ষেত্র, এ বি সি ডি এগুলো, এটা কি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু কেমন হয়? সমান হয়। তার মানে এই বাহু সমান সমান আমরা এই বাহু বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? বিসির জায়গায়, বিসি স্কোয়ার জায়গায় আমি কি লিখতে পারি? আবার এ বি স্কোয়ার লিখতে পারি। কেন এ বি স্কোয়ার লিখছি? অন্য কোনো বাহু হয়তো লিখতে পারতাম, কারণ হচ্ছে আমার এখানে এ বি স্কোয়ার আছে, এই জন্য আমি এ বি স্কোয়ার লিখলাম। তাহলে কয়টা এ বি স্কোয়ার? 2টা এ বি স্কোয়ার। তার মানে এসি স্কোয়ার মানে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কোয়ার সমান সমান কি হলো? মানে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হলো, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। এই হচ্ছে আমার 5 নাম্বার উপপাদ্য। দেখো একদম ছোট্ট প্রমাণটা, তার একটা ছোট প্রমাণ আর কি। তারপরে দেখি আমরা 7 নাম্বার উপপাদ্য। 7 নাম্বারটা একটু আমি, 5 নাম্বার আর 7 নাম্বার সেম, তো এই জন্য আমি একটাতে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে শোনো, তাহলেই বুঝতে পারবা। 7 নাম্বারে কি বলছে? যে কোনো বর্গক্ষেত্র এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। কথা খেয়াল করো। কোনো বর্গক্ষেত্র, যেমন এই যে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল তাহলে কি হবে? বর্গক্ষেত্র মানে কি? তার ক্ষেত্রফল কি হবে? একটা বাহু যেহেতু এ বি, তার মানে এ বি স্কোয়ার দিই তার ক্ষেত্রফল। তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এ বি স্কোয়ার। এ বি স্কোয়ার বলছে কি এর কর্ণ, তাহলে এর একটা কর্ণ কি? এসি। বলছে এসির উপরে যে ক্ষেত্রফল হবে, এসির যে উপরে একটা বর্গক্ষেত্র আঁকলে যে ক্ষেত্রফল হবে, তাহলে কি হবে? এসির উপরে কোনো বর্গক্ষেত্র আঁকলে তার ক্ষেত্রফল কত হবে? এসি স্কোয়ার। হ্যাঁ, এসি স্কোয়ারের কি বলছে? কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক হবে। তার মানে এসি অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এসি স্কোয়ার। এসি স্কোয়ারের অর্ধেক মানে কি? হাফ অফ এসি স্কোয়ার, তাই না? তার মানে এ বি স্কোয়ার সমান সমান হাফ অফ এসি স্কোয়ার। 7 নম্বরে কিন্তু দেখো সেম, এই যে বিশেষ নির্বাচনে যা যা আছে তাই লিখতে হবে, শুধু প্রমাণ করতে হবে যে এই কথাটা না লিখে কি লিখবো? এ বি স্কোয়ার সমান সমান হাফ অফ এসি স্কোয়ার। আর প্রমাণে এখানে যা যা প্রমাণ করছি বিয়েতে 7 নাম্বারে ঠিক তাই প্রমাণ করব। শুধু এই যে এইখানে এসে কি করব? এইটুকু প্রমাণ করার পরে কি লিখব? যে 2ab স্কোয়ার সমান সমান কি? এসি স্কোয়ার, অতএব ab স্কোয়ার সমান সমান হাফ অফ এসি স্কোয়ার। ওকে, সেম প্রমাণ, কিন্তু শুধু এখানে প্রমাণ করতে হবে যে এই কথাটা না লিখে শুধু এটা লিখব। আর হচ্ছে
এখানে লাস্টে এই লাইনটা লেখার পরে এই দুইটা লাইন এক্সট্রা লিখে দিব, তাহলেই হয়ে গেল। কারণ এইখানে বলছিল যে আমাদের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, এই জন্য আমি 5 নম্বরে এইরকম প্রমাণ করছি। আর 7 নম্বরে বলছে যে কর্ণের ক্ষেত্রফলের অর্ধেক হবে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, এটা শুধু সমস্যার এই পাশ আর উপাস করলাম। আচ্ছা, এবার আমরা 10 নম্বর দেখব। 10 নম্বর কি বলছে? ত্রিভুজ এবিসি এর বিসি এর উপর লম্ব হচ্ছে এটি এবং এবি ইজ গ্রেটার দেন এসি। আমি কিন্তু এইভাবে চিত্রটা আঁকলাম, দেখো এবিসি একটা ত্রিভুজ, হ্যাঁ, এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। লম্ব মানে কি? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এইটাও সমকোণী ত্রিভুজ, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাও কি সমকোণী ত্রিভুজ। কারণ এই ত্রিভুজের মধ্যে এই কোণ এক সমকোণ, একটা ত্রিভুজের মধ্যে একটা কোণ যদি এক সমকোণ হয় তাহলে ওই ত্রিভুজটা কি হয়ে যায়? সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তাহলে প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। একটা জিনিস একটু খেয়াল করে নাও, এখানে আমাদের যেটা প্রমাণ করতে বলছে আমরা উপপাদ্য দেখেই প্রথমে ভয় পেয়ে যাব না। প্রথম কথা হচ্ছে এটা। প্রথমে কি করব? চিত্রটা আঁকবো। চিত্রটা এঁকে এইবার দেখো তো প্রমাণ করতে কি বলছে, একটু খেয়াল করো। এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, তার মানে এবি স্কোয়ার, এটা যদি দেখবো। 10 নম্বর কি বলছে? ত্রিভুজ এবিসি এর বিসি এর উপর লম্ব হচ্ছে এটি এবং এবি ইজ গ্রেটার দেন এসি। আমি কিন্তু এইভাবে চিত্রটা আঁকলাম, দেখো এবিসি একটা ত্রিভুজ, হ্যাঁ, এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। লম্ব মানে কি? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এইটাও সমকোণী ত্রিভুজ, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাও কি সমকোণী ত্রিভুজ। কারণ এই ত্রিভুজের মধ্যে এই কোণ এক সমকোণ, একটা ত্রিভুজের মধ্যে একটা কোণ যদি এক সমকোণ হয় তাহলে ওই ত্রিভুজটা কি হয়ে যায়? সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তাহলে প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। একটা জিনিস একটু খেয়াল করে নাও, এখানে আমাদের যেটা প্রমাণ করতে বলছে আমরা উপপাদ্য দেখেই প্রথমে ভয় পেয়ে যাব না। প্রথম কথা হচ্ছে এটা। প্রথমে কি করব? চিত্রটা আঁকবো। চিত্রটা এঁকে এইবার দেখো তো প্রমাণ করতে কি বলছে, একটু খেয়াল করো। এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, তার মানে এবি স্কোয়ার, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় নিশ্চয়ই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, তাই তো? এবি এবি কি? অতিভুজ, তার মানে অতিভুজের স্কোয়ার থেকে আমরা কি করব? এই ত্রিভুজের অতিভুজের স্কোয়ার একবার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, এই ত্রিভুজে একবার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, করে এখানে এবি স্কোয়ার একটা মান পাবো, এখানে এসি স্কোয়ারের একটা মান পাবো। পরে এবি স্কোয়ারের মান থেকে এসি স্কোয়ারের মান বিয়োগ করলেই দেখবা যে অটোমেটিক্যালি ওই প্রমাণটা চলে আসবে। কথা বোঝা গেল? মানে এখানে উপপাদ্যগুলি একটু ওনারা বানিয়েও দিতে পারে। আমি বলতে চেষ্টা করতেছি এটা যে তোমরা উপপাদ্যটা দেখে ভয় পেও না, চিত্র এঁকে যেটুকু প্রমাণ করতে বলছে সেটার মানগুলা বের করবা, মানগুলি বের করে যেভাবে বলছে সেভাবে কাজ করবা, দেখবা যে প্রমাণ হয়ে গেছে। এখানে শুধু ক্যালকুলেশন, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্যে শুধু ক্যালকুলেশন। এবং এইবার কিন্তু 2019 সালে এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। পিথাগোরাস তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট 2020 সালের জন্য। আচ্ছা, এবার দেখি বিশেষ নির্বাচন কি। বিশেষ নির্বাচন কি হবে? এখানে যা যা আছে তাই তাই লেখা লাগবে, তাই না? এবার প্রমাণ দেখি। প্রমাণে জানি কি বলছি, যে এবিসি ত্রিভুজের, ওই যে আমি যা যা বলছি তাই করব। এবিসি ত্রিভুজের এডি লম্ব হচ্ছে কি? বিসি, তাই তো দেওয়া, তাই না? এই যে এডি বিসি এর উপর লম্ব, এই যে আমি তাই লিখলাম যে এডি বিসি এর উপর লম্ব। তাহলে যে এ বিডি, ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ এ সি ডি দুইটাই কি সমকোণী, উভয়ই সমকোণী ত্রিভুজ। ধাপ 2-এ কি করলাম? একবার ধরলাম যে ত্রিভুজ এ বিডি এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। কি পাইলাম? যে এবি স্কোয়ার অতিভুজ, যেহেতু এবি যেহেতু অতিভুজ, সমকোণ যেটা সমকোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। হ্যাঁ, তাহলে এবি স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব হচ্ছে এডি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তার মানে এই ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পাই এবি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এই যে তাই লিখলাম, এবি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার।
এবার এডিসি এই ত্রিভুজের মধ্যে একটু কল্পনা করি, এইটা সমকোণী ত্রিভুজের মধ্যে আবার পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে পাই এসি স্কোয়ার সমান সমান কি এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এই যে লিখলাম এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এইবার যেহেতু এখানে বলছে যে এবি স্কোয়ার থেকে এসি স্কোয়ার বিয়োগ করতে হবে, প্রমাণে কি বলছি এবি স্কোয়ার থেকে এসি স্কোয়ার বিয়োগ করতে হবে, তাহলে আমি এবি স্কোয়ার থেকে এই যে যে এটার থেকে ধাপ 2 থেকে ধাপ 3 বিয়োগ করব। হ্যাঁ, বিয়োগ করে পাই, তা বিয়োগ করলাম এবি, প্রথমে এবি স্কোয়ারের মান যেটা সেটা লিখলাম, পরে মাইনাস মাইনাস এসি স্কোয়ারের মান যেটা সেটা লিখলাম। হ্যাঁ, পরে কি করলাম, এবার শুধু ব্রেকেট উঠালাম, এটা তো যেভাবে আছে সেভাবে লিখলাম, পরে এই মাইনাস ব্রেকেটের আগে যেহেতু মাইনাস, তাহলে ব্রেকেটের ভিতরের চিহ্ন কি হবে, পরিবর্তন হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এডি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এডি স্কোয়ার। এবার এডি স্কোয়ার ক্যান্সেল, তাহলে থাকলো কি বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। দেখো এইটাই প্রমাণ করতে বলছে, তাহলে লাস্টে সুন্দর করে লিখে দিব, অতএব এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার পরবর্তী ইয়েতে উপপাদ্যে যাই। 11 নম্বর উপপাদ্যটা দেখো এরকমই। হ্যাঁ, বলছে আমি তো প্রথমেই বললাম যে প্রথমে আমি চিত্র দাঁড় করাবো, তারপরে চিন্তা করব কি প্রমাণ করতে হবে। এবিসি নাকি ত্রিভুজ, দিলাম এবিসি ত্রিভুজ। বলছে বিসি এর উপর এডি লম্ব, তাহলে এডি লম্ব আঁকলাম বিসি এর উপর। বলছে এডি এর উপর পি যে কোনো একটা বিন্দু, পি যে কোনো একটা বিন্দু নিলাম। বলছে এবিটা নাকি এসির চাইতে বড় করে আঁকতে হবে, তাই আঁকলাম। এবিটাকে একটু বড় দিলাম এসির চাইতে, প্রমাণ করতে হবে যে এইটা, তাহলে বিশেষ নির্বাচন তো তাই হবে, তাই না? বিশেষ নির্বাচনটা আর আমি লিখি নাই, এটাকে এই বিশেষ নির্বাচন হিসেবে কাজে লাগিয়ে দিছি। হ্যাঁ, এটাই বিশেষ নির্বাচন, প্রশ্ন যেটা এটাই কি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। ওকে, এবার আমরা প্রমাণে আসি। প্রমাণ ধাপ 1 নাম্বার। ধাপ 1 নাম্বার কি বলছে, ত্রিভুজ এ বি সি এর উপর এডি যেহেতু বিসি এর উপর লম্ব, তাহলে দেখো এখানে কিন্তু ত্রিভুজ কিন্তু 4টা হয়েছে, একটু খেয়াল করো। এ বি ডি এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, পি বি ডি এই যে ছোট্ট এটাও একটা সমকোণী ত্রিভুজ, আবার এ সি ডি এই টোটালটুকু একটা সমকোণী ত্রিভুজ, আবার পি সি ডি এটাও কি একটা সমকোণী ত্রিভুজ। মানে ছোট এইখানেও একটা সমকোণী ত্রিভুজ হয়, এটাতেও একটা সমকোণী ত্রিভুজ, আবার এই ফুল বড়টা নিয়েও কি হয়, সমকোণী ত্রিভুজটা হয়। তার মানে 4টা কি সমকোণী ত্রিভুজ, এখানে 4টার নাম দেওয়া আছে। দেখো এই যে এ বি ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ সি ডি, আরেকটা কি ত্রিভুজ বিপিডি, বিপিডি, আরেকটা ত্রিভুজের নাম কি সিপিডি, না সিপিডি, প্রত্যেকেই কি প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ যেহেতু পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি জানি, পিথাগোরাস বলছে কি উপপাদ্য থেকে আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। হ্যাঁ, তাহলে আমি প্রত্যেকটা এই যে 4টা ত্রিভুজ বের করলাম না, 4টা, আচ্ছা এখন আমরা 4টা সমকোণী ত্রিভুজ বের করেছি। প্রথমে আমি পিবিডি এই ছোট্ট ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। পিবিডি, হ্যাঁ, এই ত্রিভুজের মধ্যে ডি কোণ হচ্ছে এক সমকোণ, ডি কোণ এক সমকোণ, তাহলে আমার অতিভুজ কি বিপি, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি বলবো, বিপি স্কোয়ার সমান সমান বিপি স্কোয়ার সমান সমান কি হবে, বিডি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার, এই যে তাই লিখলাম। পরে আবার এই ছোট্ট ত্রিভুজের কথা কল্পনা করলাম, ত্রিভুজ সি সিপিডি এই সমকোণী ত্রিভুজের মধ্যে আবার ডি কোণ সমান সমান এক সমকোণ, অতিভুজ হয় হচ্ছে পিসি, তার মানে পিসি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, ডিসি স্কোয়ার প্লাস হচ্ছে ডিপি স্কোয়ার। এই দুইটা। এখন আমরা একটু প্রমাণের দিকে তাকাই। প্রমাণে কি বলছে, প্রথমে তো আমার বলছে যে পিবি স্কোয়ার থেকে নাকি পিসি স্কোয়ার বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি এটা বিয়োগ করি, পিবি স্কোয়ার বিয়োগ হচ্ছে পিসি স্কোয়ার, তাহলে পিবি স্কোয়ারের মান হচ্ছে এটা, এটার থেকে কি করব বিয়োগ করব যে পিসি স্কোয়ারের মান হচ্ছে যে এটা,
হ্যাঁ, পরে শুধু ব্রেকেট উঠায় দিলাম। ব্রেকেট উঠায় দিলে এটার আগে যেহেতু প্লাস, এটার তো চিহ্ন পরিবর্তন হবে না। এই ব্রেকেটের আগে দেখো মাইনাস, সেজন্য এটার ভিতরের চিহ্ন সব ভুলে যায়। এই যে এটাও, এখানেও মনে মনে একটা প্লাস ছিল, এটাও মাইনাস হয়ে গেল। এটা প্লাস, এটাও কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। কাটাকাটি করে দেখো এই যে এই মানটা পেলাম। এবার কি করব, এবার এই যে আমার কিন্তু রাইট হ্যান্ড সাইড, এই যে লেফট, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড, এই যে এটা কিন্তু আমি পেয়ে গেলাম, এটার একটা মান পেয়ে গেলাম। এখন দেখব যে এইটার মানও এটার মধ্যে, এটার যে মান পাইছি এটার সমান হয় কিনা, তাহলে তো বলতে পারবো এই দুটো সমান। এবার কি এ বি স্কোয়ার আর এসি স্কোয়ারের মান বের করতে হবে, তাই না? এখন একটু দেখি এ বি, 3 নাম্বার ধাপে, হ্যাঁ 1 নাম্বার ধাপে তো বাম পক্ষ প্রমাণ করলাম। 3 নাম্বার ধাপে কি করব, দেখি এ বি স্কোয়ার। দেখো এ বি স্কোয়ার যদি এটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, আমি এই ফুল ত্রিভুজ কল্পনা করব। কি ত্রিভুজের নাম কি? ত্রিভুজ এ বি ডি এর, এর ডি কোণ সমান সমান 1 সমকোণ। ডি কোণ যদি 1 সমকোণ হয়, তাহলে এ বি হচ্ছে অতিভুজ। তাহলে কি লিখবো, এ বি স্কোয়ার সমান সমান, এ বি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এই যে এ বি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আবার এখানের ফুল ত্রিভুজ, এই কারণ এসি, ওই যে আমার প্রমাণে কি বলছে, প্রমাণে বলছে এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তাহলে আমি এখানে ত্রিভুজ এ সি ডি বা এডিসি এর মধ্যে আবার ডি কোণ 1 সমকোণ এই ফুল ত্রিভুজের মধ্যে, তাহলে অতিভুজ কি এসি, তাহলে এসি স্কোয়ার সমান সমান কি হবে, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এই যে ডিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। কেমন? এখন এই আবার এই যে এটার থেকে এটা বিয়োগ করে দেখি, বিয়োগ করলাম, তাহলে এটার মানগুলি এটার থেকে বিয়োগ করব কি এই টোটাল মানটা। পরে ব্রেকেটটা উঠায় দিলাম, দিয়ে কাটাকাটি করলাম। এই যে ব্রেকেট উঠায় দিলে এখানেও একটা এডি আর এখানেও একটা এডি স্কোয়ার হলো। কাটাকাটি করলে কি হবে, বিডি স্কোয়ার মাইনাস হচ্ছে সিডি স্কোয়ার। এখন দেখো ধাপ ইয়েতে আমরা ধাপ নাম্বার হচ্ছে ধাপ নাম্বার 2, হ্যাঁ ধাপ 2-এ আমরা কি প্রমাণ করেছিলাম, ধাপ 2-এ প্রমাণ করেছিলাম হচ্ছে যে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। এটাও বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, আর এটাও কি বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। তার মানে কি এই এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার আর পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার কি দুটা সমান। হ্যাঁ, সো তোমরা এইগুলি খুব ভালো করে করবা। শুধু এইগুলাই যে আসবে তোমাদের জন্য, পিথাগোরাসের থিওরামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো খুব মনোযোগ দিয়ে করতে হবে। আমাদের পিথাগোরাস পড়ার অনুশীলনীর যা যা ছিল তা তো মোটামুটি কমপ্লিট। এরপরে এক্সট্রা কিছু কাজ তোমাদের করতে হবে। হ্যাঁ, বোর্ড প্রশ্নগুলি সলিউশন করো, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।